বাসায় মুরগি আনলে কয়েক টুকরা বাঁচিয়ে রাখি। এতে করে হয় কি বাচ্চাদের জন্য নাস্তাটা তৈরি করা খুব সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো এই তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমি বাচ্চাদের জন্য নাস্তার আইটেম তৈরি করতেছি। তো মুরগি যখন আনছিল তখন আমি কয়েক টুকরা মুরগির গোস্ত আর কি রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতেছি একদমই ঘরোয়া মশলায়, এক্সট্রা মানে বাইরের কোনো মশলা আমি এখানে ইউজ করতেছি না। সাধারণত মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোই। তো এইভাবে আপনারা বাচ্চাদের জন্য প্যাটিসও তৈরি করে দিতে পারেন। তো আমার বাচ্চারা যেহেতু সিঙ্গারাটাই বেশি পছন্দ করে, বিশেষ করে আমার পুচকু সোনাটা, ও সবসময় সিঙ্গারাটাই বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, ওই কারণে আমি সিঙ্গারাই বানাবো। এক্ষেত্রে আপনারা কিন্তু প্যাটিসও বানাইতে পারেন এভাবে, আবার মানে যে যে এটা পছন্দ করে রোলও বানানো যায়। তো আমি সিঙ্গারাটাই বানাবো একদমই ঘরোয়া মশলা। এই যে দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারার জন্য ভিতরের পুরটা আমি রেডি করে নিয়েছি। আর আজকে যেহেতু শুধুমাত্র মুরগির মাংস দিয়ে রান্না করব, এটা কিন্তু যেদিন মুরগি আনছিল বাসায় সেখান থেকে আমি 3-4 টুকরা রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতেছি। তো আমার হয়ে গেছে অলরেডি। আসলে কি বলবো, এটা তো 2 দিন আগের ভিডিও। মাশাল্লাহ, খেতে এতটা মজা হয়েছিল মানে বলার মতো না। তো আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে। আর এখন আমি এক ফাঁকে খামিরও করে রেখেছিলাম। তো এই তো এখন আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিব। আর সিঙ্গারা তৈরি করা তো একদমই সহজ। এই তো আমার দেখতেই পাচ্ছেন আপনারা, আসলে এতে দেখানোর কিছু নাই, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে সিঙ্গারার আকৃতি, একদমই সহজ। এই যে বানানো হয়ে গেছে। আমি কিন্তু একদমই ছোট ছোট করে মিনি সিঙ্গারা তৈরি করে নিয়েছি, কারণ বাচ্চারা ছোট ছোট সিঙ্গারা খেতেই বেশি পছন্দ করে। আর বাচ্চাদের দিকটা যেহেতু সবসময় আমাকে মাথায় রাখতে হয়, কারণ ওদেরকে ঘিরেই কিন্তু আমার সব কিছু, যত কিছুই রান্না বান্না করি না কেন সব কিছুই কিন্তু ওদের কথা চিন্তা করেই কিন্তু আমার সব কিছু মানে মেনটেন করতে হয়। তো এই জন্যে আমি ওরা যে এটা পছন্দ করে সবসময় চেষ্টা করি ওদের মতো করেই দেওয়ার জন্য। আর ওরা যেহেতু ছোট ছোট সিঙ্গারা খেতে পছন্দ করে বেশি, তো আমি সেক্ষেত্রে ছোট ছোট করে মিনি সিঙ্গারা তৈরি করে দিচ্ছি। আর এটা খেতে এতটা মজা, আপনারা যদি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই মজার একটা মানে খাবার আর কি। এখানে আলু, যেহেতু সবসময় আলু দিয়ে খাওয়া দেওয়া হয়, এই জন্য আমি আজকে মাংস দিয়ে তৈরি করতেছি। তো এই তো আমার অলরেডি সবগুলো ভাজা হয়ে গেছে। আর ওই যে 2টা পুচকু ওয়াসিবাবু দিছিল ওই 2টা ভাজার জন্য, তো ভেজে দিলাম। তো এই যে আমার অলরেডি সবগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এতটা গরম আর অনেকটাই মুচমুচে হয়েছে। আসলে আপনাদের সঙ্গে এর সাউন্ডটা আর কি, শব্দটা শেয়ার করতে পারলাম না, কারণ ওয়াসিবাবু খুবই চিৎকার করতেছিল। তো মানে খুবই মজা হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।